সবাই মিলে একটা দেশ। সবাই বলতে হবে সবাই মিলে একটা দেশ। আরো জোরে বলেন সবাই মিলে একটা দেশ। সবাই মিলে আমাদের একটা দেশ। সবাই মিলে আমাদের একটা দেশ। আর এই বাংলাদেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার। এই বাংলাদেশকে শান্তিতে রাখার চেষ্টার দায়িত্ব আমাদের সবার। এই বাংলাদেশকে স্বচ্ছ সন্ত্রাস মুক্ত রাখার দায়িত্ব আমাদের সবার। কারণ দেশটা কাদের? সবাই মিলে বলি দেশটা কাদের? এই দেশের ইজ্জত আমাদের, এই দেশের সম্মান আমাদের। সেজন্য অনেক সময় দেখবেন আমরা আমাদের দেশকে মন্দ বললেও বাহিরের কেউ যদি আমাদের দেশকে নিয়ে খারাপ আলোচনা করে, বিদেশ করে প্রবাসী ভাইয়েরা, তাদেরকে একটা সেকেন্ডের জন্য ছাড় দিতে রাজি। আমরা বলি আমাদের দেশকে গালি দিলে আমরা দিব, তোরা দেওয়ার কে? আমাদের দেশ হয় নাই। সবাই বলেন আমাদের দেশ, আমাদের দেশ। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। আমরা মনে করি অন্যের পাত থেকে কেড়ে খাইলে আমারটা বেড়ে যাবে। না, মনে রাখবেন যত দিবেন তত আপনার বাড়বে। আর শ্রীডেঙ্গে বাসা থেকে হতা আছে, ওয়া দান গইলে দন নহমে, ওয়া শ্রীডেঙ্গে যারাই তারা মাইতু রোহিঙ্গা তাইলে চুপ গরিতা হও ভাই। শ্রীডেঙ্গ কল আসো না আওয়াজি ছোড়ো কি মেড ইন শ্রীডেঙ্গে আসো না? রোহিঙ্গা তাইলে না মাইতু, শ্রীডেঙ্গে তাইলে একবার হ মার হাবা। শ্রীডেঙ্গে খেলা হবে দানে দন অমাইবে আবার হন্ডলি হিসাব 10 টিয়া আছে 8 টিয়া দান গজ্জু হমি যাবার হতা। তুই শ্রীডেঙ্গে মানছে হতটা তুই ন বুঝিবি, তুই 8 টিয়া জিবে খরচ গজ্জুস ইবের আল্লাহ তোরে 80 টিয়া দিবু দে। আচ্ছা শ্রীডেঙ্গে মানুষের মেহমানদারি আছে না? অনারা এলাকাত মেহমানদারি আছে না? ফগড় টিয়া নতাইলো মেহমান আইলে তাইবের মতো রুম নাই। তারপর ও ভাই আজিয়া হন যে হরি বোঝ আনাতে তাইবের মতো রুম, মাথার দিবের মতো গদ্দাইনে বালিশ কেতা আরে একখান দিন। এরপরও যদি গাড়ি চলি এই তারপরে হবে অবাই যাইবে দেরি আর 5 মিনিট। আরে গাড়ি আছে তো যাইবো দেরি 5 মিনিট বইও ই বলতে শ্রীডেঙ্গে ভুল হয় ফানলার কেন জ্যাঙ্গরি চেহারা হালাপ করে ফেলি ধোয়ানো তো মানে শ্রীডাঙ্গর বাইরে ফানলার কেউ ওয়া শ্রীডেঙ্গ কল হডিং না বেটে শ্রীডেঙ্গে তো টিয়ানো তাইতারে ইয়েন এত বড় বোঝন হ তারা শ্রীডেঙ্গে আত্মীয়তা নগরী আহতি বদ্দা শ্রীডেঙ্গে আত্মীয়তা করতে আগে ইয়েন এত লাগে এত একবারে ফালাই দিল নাস্তা 10-12 আইটেম ভুল হই বাংলা। এক এক জায়গার রং এক এক দল্লে, এক এক জায়গার এক এক সুন্দর। ও মা তো না ঠিক না বেঠিক? বাংলাদেশের 64 জেলা আছে না? তা আমার নাম আইলে সিডাঙ্গর নাম নই এটাই দেখি রাজশাহী হনা আমার নাম আইলে হন্ডাই বেগিন মিলি তো বাংলাদেশ। কেউ রে বঙ্গে হইবের সুযোগ নাই, কেউ রে গাইয়ে হইবের সুযোগ নাই। আর বেগ জেলা মিলি আর একখান দেশ বাংলাদেশ। ও ঠিক না বেঠিক হ না? বলছেন এন্ডা আছে বাচ্চা কলারে সিডিঙ্গা হতা শিখাই তো নসাইদা আছে। আমার চিটিঙ্গে কথা কিল্লে কইতে লাগবে এটা বলিও না, এটা গাইয়ে ভাষা ও আছে না? নাতিয়ক কলরে ফক কলরে সিডিঙ্গা হতা শিখাই তো নসাই ইবে বলে গাইয়ে ভাষা, ইবে বলে গ্রামর ভাষা। আহতি বদ্দা গ্রাম নতাইলে তো শহরও নাই, কারণ প্রত্যেকখান শহর ওই যে গ্রাম আসি লাগে। ঠিক আছে না? এখন ইন গ্রাম হত দেন আর যাতে বুড়ো যে নাতিয়ে কল যাতে বড় হয়ে যাবো তেন হইতে রেন্ডা দু হাইওয়ে রোড হইরা চারিদিকে বিল্ডিং দিন ইয়ানো শহর হইতে মাথা না বাজি পারে না পারে। তাহলে প্রত্যেকখান শহর আগে কি আছিল? গ্রাম নতুন শহর হইতে এবার হন বেগ জীবন বাঁচি বেল্লাই বিল্ডিং এর দরকার আছে না নাই? কিন্তু বিল্ডিং নথাইলে হনরকম মেডির গদ্দি তারিবে না পারিবে। কিন্তু বাচ্চারা রুটি ছাড়া এবার বাত উদ্যোদান গ্রাম যদি বাধ্য
বুঝে ফালার আর হতা দান দহন্ডে শহর না গ্রামত গ্রাম যদি বাধ্য এত হম্বরি উদর ইঠাই বাসগু মানুষের বাড়িতে বেড়াইতে গেলে 1 কেজি তোর বালু লই যাইস মাথাও না বাজে ঠিক না হারাম তোমার তুন যাতে গ্রাম পালানো লাগে তোরা ঠিক আছে আর গ্রাম আল্লাহ তোমার আল্লাহ সম্পর্ক নাই আর সইলে আইকে আইলাম তোরা সাদম মিতি সইল জিয়েলে দেখো পারিব না ও মাথা না বাজে পারিব না সবাই মিলে একটা দেশ সবাই বলতে হবে সবাই মিলে একটা দেশ আরো জোরে বলেন সবাই মিলে একটা দেশ সবাই মিলে আমাদের একটা দেশ সবাই মিলে আমাদের একটা দেশ আর এই বাংলাদেশকে সুন্দর রাখার দায়িত্ব আমাদের সবার এই বাংলাদেশকে শান্তিতে রাখার চেষ্টার দায়িত্ব আমাদের সবার এই বাংলাদেশকে স্বচ্ছ সন্ত্রাস মুক্ত রাখার দায়িত্ব আমাদের সবার কারণ দেশটা কাদের সবাই মিলে বলি দেশটা কাদের এই দেশের ইজ্জত আমাদের এই দেশের সম্মান আমাদের সেজন্য অনেক সময় দেখবেন আমরা আমাদের দেশকে মন্দ বললেও বাহিরের কেউ যদি আমাদের দেশকে নিয়ে খারাপ আলোচনা করে বিশেষ করে প্রবাসী ভাইয়েরা তাদেরকে একটা সেকেন্ডের জন্য ছাড় দিতে রাজি আমরা বলি আমাদের দেশকে গালি দিলে আমরা দিব তোরা দেওয়ার কে আমাদের দেশ হয় নাই সবাই বলেন আমাদের দেশ আমাদের দেশ আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন আমার কথা কি কষ্ট নেন নাই তো তাহলে আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই রমজানের নাজ নিয়ামত অর্জন করার তৌফিক দান করুন আমার একটা অনুরোধ থাকবে আপনারা অনেকে হয়তো ঘরে ইফতার করেন অনেকে হয়তো দোকানে ইফতার করেন যাদের সামর্থ্য আছে ইফতারিতে বসলে 2-3টা প্লেট বাড়ায় রাখবেন যদি সামর্থ্য থাকে 2-3টা প্লেট বাড়ায় রাখবেন এটাও যদি না থাকে অন্তত কয়েকটা খেজুর দোকানে ইফতার করার সময় সামনে যে যাবে ও ভাই আসুন একজনে জিজ্ঞেস করবে আপনার পরিচিত আপনি বলবেন না তো ডাকলেন কেন এত পরিচিত দরকার নাই আমার রবের বান্দা আমার নবীর উম্মত আর পরিচয়ের দরকার এটা হচ্ছে ইসলামের সৌন্দর্য সুবহানাল্লাহ বলা যাবে প্লেট আছে 3টা মানুষ হয়ে গেছি 6 জন করব কি 3 প্লেট এক জায়গায় করে 6 জনে মিলে ভাগ করে খাবো এবার নবীজি বলছেন হে আমার উম্মতেরা তোমরা রোজাদারকে খুঁজে খুঁজে ইফতারি করাও কেন নবীজি বলছেন যে একজন রোজাদারকে ইফতারি করাবে ওই রোজাদারের সারা দিনের রোজার সওয়াব যে ইফতারি করাবে আল্লাহ তার আমলনামায় দান করে দিবেন কিন্তু তাতে রোজাদার যিনি যাকে ইফতার করানো হয়েছে তার রোজার সওয়াবে কোনো কমতি হবে আল্লাহ আমাদেরকে একটু বুঝার তৌফিক দান করুন আগামী কালকে জুমা আছে এখানে হয় আল্লাহর রহমতে এটাও ফুরে যায় মনে হয় রমজান ছাড়াও যেন সবসময় ফুরায় আল্লাহ তৌফিক দান করুন তো সবসময় জুমাতে আজান দেওয়ার সাথে সাথে চলে আসার চেষ্টা করবেন এই কথাটা মনে রাখবেন জুমাটা কি জুমাটা হচ্ছে আল্লাহর দেওয়া মুসলমানের জন্য স্পেশাল একটা দয়া সেটা হচ্ছে প্রত্যেকটা জুমা হচ্ছে মুসলিম জাতির জন্য এক একটা সাপ্তাহিক ক্লাস সুবহানাল্লাহ জোরে বলি প্রত্যেকটা জুমা হচ্ছে সাপ্তাহিক ক্লাস এই সাপ্তাহিক ক্লাস যদি আমরা অ্যাটেন্ড করতে পারি অনেক অজানা মাসালা জানতে পারবো আল্লাহ তৌফিক দান করুক আমিন আমি আপনাদের মহব্বতে এখানে এসেছি আমার একটা অভ্যাস হচ্ছে আমি সাহারিটা এবং ইফতারটা আমার মা আমার পরিবারকে নিয়ে আমি করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ বলবো আলহামদুলিল্লাহ বলা যাবে এটা আমি চেষ্টা করি আমার সাহারিটা রমজান মাসে আমি ঘরে সময় দেওয়ার চেষ্টা করি সর্বোচ্চ পরিবারের হক আছে না নাই আমার মা আমার পরিবার যারা আছে তাদের সাথে আমি সাহারি ইফতারটা করার চেষ্টা করি যার কারণে রমজান মাসে আমি বাইরে যাওয়াটা তেমন পছন্দ করি না তো আমি আপনাদের মহব্বতে আসছি আবার এখান থেকে গিয়ে দরবার শরীফে আমার মা জানার সাথে আমার সাহারি করতে হবে বিদায় দিচ্ছেন তো অনুমতি আছে তো ইনশাআল্লাহ হাত তুলে দেখান
বাস আলহামদুলিল্লাহ, এই মাহফিল আপনারা ধরে রাখবেন, বলি ইনশাআল্লাহ। সবাই মিলে বলি ইনশাআল্লাহ। দান সবসময় টাকা দিয়ে হয় না, একটু খোঁজ খবর নিবেন, কিরে তোমাদের প্রস্তুতি কেমন, এটাও একটা সহযোগিতা। সবাই মিলে একসাথে কাজ করবেন। বাকি যা অনুষ্ঠান আমার পক্ষ থেকে আমার ভাইজান ইনশাল্লাহ করবেন, আপনাদের এই মহাব্বতের, আপনাদের সবসময় দোয়া করবেন। আর একটা কথা বলি, ইমাম মুয়াজ্জিন খতিবের দোষ ধরতে যায়েন না, এটা বহুত বড় একটা বদ অভ্যাস, কখনো এই দোষ ধরা যাবে। আপনি যদি শুভাকাঙ্ক্ষী হন, এক কোনায় নিয়ে গিয়ে শ্রদ্ধা সম্মানের সাথে পরামর্শমূলক বলবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, আমিন।